এসআইআরে ডিলিটেড ভোটারদের জন্য বিরাট খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আর কোনো চিন্তা নেই। এবার এই নতুন পদ্ধতিতে সবাই পুনরায় নাম তুলতে পারবেন। যদি আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়ে থাকে, যদি আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে থাকে, এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। অর্থাৎ ধরুন আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে ডিলিট হয়েছে, আপনি হিয়ারিংয়ে উপস্থিত হননি, সেই কারণে ধরুন আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, বা আপনি হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন, আপনি কোনো রকম ভুল নথি দিয়েছেন, আপনি নথিতে গণ্ডগোল করেছেন, সেই কারণেও ধরুন আপনার নাম ডিলিট হয়েছে। পাশাপাশি আপনার নাম অ্যাডজুডিকেশনের মধ্যে ছিল, আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ছিল, আপনি ট্রাইব্যুনালেও আবেদন করেছেন, সেখান থেকেও আপনার নাম ধরুন ডিলিটেড হয়েছে। এবার আপনার কি করণীয়? আপনি কোথায় আবেদন করবেন? আপনার আবেদন করার কি প্রসেস রয়েছে? বা ধরুন আপনি এসআইআর থেকে নাম ডিলিট হয়েছে, আপনি ট্রাইব্যুনালেও আবেদন করেননি, সেক্ষেত্রে আপনি কি আবারও পুনরায় আবেদন করতে পারবেন? আবেদন করলে কোথায় গিয়ে আবেদন করবেন এবং কোন প্রসেসে আবেদন করলে পুনরায় এই ভোটার লিস্টে আপনার নাম উঠবে, সেই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা দেখুন, মূলত বেশ কিছু কারণে ভোটার লিস্ট থেকে বহু লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল করা হয়েছে। প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো মৃত ব্যক্তিদের নাম ডিলিট। অর্থাৎ দেখুন, নির্বাচন কমিশন মৃত ব্যক্তিদের নাম কেনই বা রাখবে ভোটার লিস্টে? তারা তো ডিলিট করবেই। শুধুমাত্র ভোটার লিস্ট নয়, মৃত ব্যক্তিদের নাম রেশনের তালিকা থেকেও ডিলিট করা হচ্ছে, বা যারা মৃত ব্যক্তিরা সরকারি প্রকল্পের সুবিধা যারা পেতেন তাদের সেখান থেকেও ডিলিট করা হচ্ছে। তো দেখুন, ভোটার লিস্ট থেকে মৃত ব্যক্তিদের নাম ডিলিট করা হচ্ছে, সে নিয়ে তো আপনাদের কোনো সমস্যা নেই, সমস্যা হওয়ারই কথা নয়। পাশাপাশি দেখুন, মৃত ব্যক্তির পাশাপাশি যারা শিফটেড হয়েছে, স্থানান্তরিত হয়েছে, বিশেষ করে মহিলাদের কথা বলছি। ধরুন আপনি কোনো একজন মহিলা এবং আপনি আপনার বাবার বাড়ি থেকে বিবাহ সূত্রে স্বামীর বাড়িতে চলে আসছেন, এবং বাবার বাড়িতে আপনার ভোটার লিস্টে নাম ছিল, বা আপনি বাবার বাড়িতে যেখানে ভোট দিতেন, এবার স্বামীর বাড়িতে এসে আবার আপনি ভোটার যদি আপনি নতুন করে ভোটার লিস্টে নাম তোলেন বা স্বামীর বাড়িতেও আপনি ভোট দেন, সেক্ষেত্রে আপনার বাবার বাড়ির নামটি তো থাকার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে তো সেটি ডিলিট হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে সেই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না। কিন্তু দেখুন, এটা তো মেয়েদের কথা বললাম, এবং কিছু লোক রয়েছে, সরকারি যারা কর্মচারী রয়েছে বা ব্যবসার ক্ষেত্রে অনেকেই কী করছে, নিজস্ব জায়গা থেকে অন্য জায়গায় তারা শিফট হয়ে যাচ্ছে, একদম পুরো ফ্যামিলি সহকারে বিভিন্ন জায়গায় শিফট হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, ডুপ্লিকেট ভোটার লিস্টেও কিন্তু নাম থেকে যাচ্ছে। ধরুন আপনি পৌরসভার বাসিন্দার, বা আপনি যে কোনো অঞ্চলেরই ধরুন বাসিন্দার হয়ে থাকেন, ধরুন আপনি পৌরসভায় 3 নম্বর ওয়ার্ডে আপনি ভোট দিতেন, পরবর্তী আপনি শিফট হয়ে 4 নম্বর ওয়ার্ডে চলে গেছেন, তাহলে 3 নম্বর ওয়ার্ডে তো আপনার নাম থাকবে না, সেক্ষেত্রে তো ডিলিট করে দেওয়া হবে। তো এই সমস্ত ভোটারদের নাম কিন্তু সরাসরি ডিলিট করে দেওয়া হচ্ছে। তাই সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হচ্ছে না, কেননা আপনার 3 নম্বর ওয়ার্ড থেকে ডিলিট হলে 4 নম্বর ওয়ার্ডে তো আপনি নতুন করে নাম তুলেছেন, সেক্ষেত্রে তো আপনি ভোট দিতেই পারছেন, সেক্ষেত্রে তো কোনো রকম সমস্যা নয়। কিন্তু সমস্যা হয়েছে সেই সমস্ত ভোটারদের যারা হিয়ারিংয়ের ডাক পেয়েও হিয়ারিংয়ে উপস্থিত হয়নি, যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেও জমা দেননি, তারা ভেবেছেন হয়তো তাদের নাম অটোমেটিক উঠে যাবে, তাদের নাম এবার ডিলিট হয়েছে, তারা ট্রাইব্যুনালেও আবেদন করেননি। দেখুন, এটা তো আপনারই ভুলের কারণে হয়েছে, কেননা নির্বাচন কমিশন বলেছিল যে আপনার নাম যখন ডিলিট হয়ে যাবে আপনি 15 দিন সময় পাবেন ট্রাইব্যুনালে আবেদন করার। আপনি যদি 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন না করে থাকেন, তাহলে তো সেই পোর্টালটি বন্ধ হয়ে যাবে আপনার জন্য। সেক্ষেত্রে আপনি অ্যাপিল করতে যাবেন, দেখবেন অ্যাপিল কিন্তু নেবে না। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনার নির্দিষ্ট ডিএম অফিস রয়েছে, সেখানে আপনারা রিকোয়েস্ট করে আবারও কিন্তু লিখিত আবেদনের মাধ্যমে অ্যাপিলটা কিন্তু করিয়ে নিতে পারেন, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, লিখিত আবেদন
আবেদনের মাধ্যমে অ্যাপিল করতে পারেন এবং যারা অ্যাপিল করেছেন স্ট্যাটাস দেখছেন এখনও পেন্ডিং রয়েছে, আপনারা অ্যাপিল করতে পারেন। অ্যাপিল করার পর আপনাদের হয়তো হিয়ারিংয়ে ডাকা হবে। আচ্ছা, হিয়ারিংয়ে অনেকেই কিন্তু ডাকা হয়েছে, যারা ট্রাইব্যুনালে ছিল তারা হিয়ারিংয়ে গেছে, তবে তাদেরকে কি কি কোশ্চেন করা হয়েছে সে নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো না, অন্য একটি ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো যারা হিয়ারিংয়ে গিয়ে কোন কোন কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, কি আপডেট রয়েছে সেগুলো নিয়ে অন্য একটি ভিডিও দেব। তবে দেখুন হিয়ারিংয়েও কিন্তু ডাকা হচ্ছে, এটা আপনারা প্রত্যেকে জানেন, ভিডিও কলের মাধ্যমে হিয়ারিং হচ্ছে, নির্দিষ্ট ব্লক অফিসেই আপনাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, সেখানে উপযুক্ত নথি নিয়ে সেখানে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হচ্ছে। তো বুঝতে পারলেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন তাদের জন্য বলছি। কিন্তু যারা ট্রাইব্যুনালে আবেদন করার পর ডিলিট হয়েছে বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেননি, আপনারা কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন, অ্যাপিল করতে পারেন, বা যারা একদমই আবেদন করেননি ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করে সেখান থেকে আবেদন করতে পারেন। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনার নির্দিষ্ট বিএলও রয়েছে, তার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ব্যাপারে পরিষ্কারভাবে জানতে পারেন। আচ্ছা, বিএলওর তরফ থেকে জানানো হয়েছে যাদের নাম ডিলিট হয়েছে, ধরুন আপনাদেরকে বলছি, আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, বা সেক্ষেত্রে আপনার বাবার নামের মিসম্যাচের কারণে আপনার নাম ডিলিট হয়েছে, বা আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেছে, বা আপনার বাবার 6 বা 7টি সন্তান থাকার কারণে আপনাকে হিয়ারিংয়ে ডেকেছিল, হিয়ারিংয়ে আপনি গেছেন, তথ্যের গরমিল দিয়েছেন, সেক্ষেত্রে আপনার নাম ডিলিট হয়েছে। তো এই সমস্যা যদি আপনার হয়ে থাকে, আপনারা কিন্তু ফর্ম নাম্বার 6 পূরণ করতে পারেন। ফর্ম নাম্বার 6 অনলাইন থেকেও পূরণ করতে পারেন, নির্দিষ্ট ব্লক অফিসে পূরণ করতে পারেন, বিএলওর সঙ্গে যোগাযোগ করে সেখান থেকেও আপনারা ফর্ম নাম্বার 6 পূরণ করতে পারেন। ফর্ম নাম্বার 6 পূরণ করা হলো নতুন করে অ্যাপ্লাই করা, অর্থাৎ আপনার নাম ডিলিট হয়েছে, আপনি নতুন করে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে দেখুন, আপনি যখন এসআইআর ফর্মটি ফিল আপ করেছেন, মন দিয়ে শুনবেন, আপনি যদি এসআইআর ফর্মটি ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার বাবার নামের যদি কোনো ইনফরমেশন দিয়ে থাকেন, বাবার নামের মিসম্যাচের কারণে আপনার নামটি ডিলিট হয়েছে, আপনি আপনার মার নাম দিয়েও কিন্তু অ্যাপ্লাই অনলাইনে করতে পারেন। আপনি আপনার ঠাকুরদার নাম দিয়ে, ঠাকুমার নাম দিয়েও কিন্তু আবারও নতুন করে ফর্ম নাম্বার 6 পূরণ করতে পারেন। আগে দেখে নেবেন কোনো রকম ডকুমেন্টসের মধ্যে নামের মিসম্যাচ রয়েছে কিনা। যদি মিসম্যাচ থাকে আপনি করবেন না, যদি মিসম্যাচ না থাকে, যার নামের মধ্যে কোনো রকম মিসম্যাচ নেই, তাহলে আপনি পুনরায় আবেদন করতে পারেন ফর্ম নাম্বার 6 পূরণ করে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হলেও পরবর্তীতে 2002 সালের লিস্ট দেখবে, আপনি যার নামটি দিয়ে করেছেন, দেখবে লিঙ্কেজ রয়েছে কিনা, কেন লিঙ্কেজটাই দেখা হচ্ছে এসআইআর এর ক্ষেত্রে বা ভোটার লিস্টের ক্ষেত্রে। লিঙ্কেজ যদি দেখা হয়ে থাকে, আপনি যখন অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাইয়ের মধ্যেই দেখবেন যে 2002 থেকে বা 2003-এ অর্থাৎ আপনার কোনো রকম রিলেটিভের নাম ছিল কিনা, বাবা মার নাম ছিল কিনা, 2025-26-এর যে ভোটার লিস্টটা রয়েছে এসআইআর এর ফাইনাল লিস্ট, সেই লিস্টে রয়েছে কিনা, যদি থাকে আপনি দিয়ে দেবেন, তখন সার্চ করে দেখবেন নামটি চলে আসবে, সেখানে আপনি কন্টিনিউ করলে দেখবেন অটোমেটিক ফর্মের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অনলাইন যারা ফর্ম ফিল আপ করছে তারা প্রত্যেকেই জানেন, আমিও অনলাইনে অনেকের ফর্ম ফিল আপ করেছি নতুন করে ফর্ম নাম্বার 6। সেক্ষেত্রে আমি কিন্তু পরিষ্কারভাবে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাই আপনি দেখে নেবেন আপনার কোন গার্জিয়ানের, কোন অভিভাবকের, যে আপনার বাবা হোক, মা হোক বা ঠাকুরদা ঠাকুমা হোক, কার নামের সঙ্গে বা কার নামের ডকুমেন্ট সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে, তার দিয়ে আপনি ফর্ম নাম্বার 6 পূরণ করতে পারেন। এবং পূরণ করে যদি আপনি অর্থাৎ অনলাইনে পূরণ করে প্রিন্ট করে রেখে দেবেন, সেক্ষেত্রে বিএলও আপনাকে অবশ্যই যোগাযোগ করে নেবে, নোটিশ আসলে অবশ্যই হিয়ারিংয়ে আপনার ডাকা হবে, সেক্ষেত্রে গেলে আবারও নতুন করে আপনার হিয়ারিং প্রসেস কমপ্লিট করে আবার কিন্তু ভোটার লিস্টে আপনার নামটি উঠে যাবে। সেক্ষেত্রে কিন্তু আশা করি কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না। কিন্তু দেখুন, আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, আপনার নামটি যদি পেন্ডিং থাকে, বারবার বলছি আপনার নাম যদি পেন্ডিং থাকে, সেক্ষেত্রে আপনি রিঅ্যাপিল করতেই পারেন, আশা করি কোনো রকম অসুবিধা আপনার হবে না। সেক্ষেত্রে আপনি বারবার স্ট্যাটাসটি চেক করে দেখতে পারেন, কেননা অ্যাপিলের ট্রাইব্যুনালের ভেরিফিকেশন প্রসেস এখনও কিন্তু চলছে। লক্ষ লক্ষ ভোটারের নাম রয়েছে, আস্তে আস্তে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন কমপ্লিট করার পরেই কিন্তু সেই যে রোল অর্থাৎ ভোটার রোল সেটি প্রকাশিত করা হবে। সেই রোলে আপনার নাম থাকলে অটোমেটিক কিন্তু ভোটার লিস্টে আপনার নাম ইনক্লুড হয়ে যাবে, আশা করি কোনো রকম সমস্যা হবে না। কিন্তু ট্রাইব্যুনাল থেকেও যদি আপনার নাম ডিলিট হয়ে যায়, তাহলে আপনাকে একদমই 6 নম্বর ফর্ম পূরণ করে সেই নতুন প্রসেসেই আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। তো আশা রাখবো এই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথাই নাই। যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা যেই প্রসেসগুলো আমি বললাম সেই প্রসেসগুলো অবলম্বন করুন, আপনার নাম কিন্তু আপনারা
আবারও ভোটার লিস্টে কিন্তু ফিরিয়ে আনতে পারেন। কেননা রাজ্য সরকারের তরফ থেকে এবার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে তারা ফ্রিতে খাদ্যশস্য পাবে না রেশনে, পাশাপাশি তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। দেখুন, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম তো ফিল আপ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু যাদের নাম ডিলিট হয়েছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। কিন্তু ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন তাদের জন্য ছাড় রয়েছে, তারা আপাতত ফর্ম ফিল আপ করে বেনিফিট আপনারা পেতেই পারেন। কিন্তু ট্রাইব্যুনাল থেকে আপনার নাম ডিলিট হয়ে গেলে আপনারা কিন্তু বেনিফিটটিও পাবেন না, সেটিও বন্ধ হয়ে যাবে। তাই ভোটার লিস্টে আপনার নাম কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি না থাকে বা ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনুপ্রবেশকারী হিসাবে আপনি কিন্তু বিবেচিত হতে পারেন। তাই বারবার বলবো ভোটার লিস্টে নাম তোলার জন্য অবশ্যই যেই পন্থাগুলো আপনাদের বললাম সেগুলো আপনারা অবলম্বন করুন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।